মাস পিপল সবাই ছিল। আর হ্যাঁ, যদি আরও তুমি যাদেরকে মেন করছো আরও কিছু শিল্পী থাকলে ভালো হতো। এই যে পিকনিক করতে হবে, ইফতারি করতে হবে, এটা আমরা করি মানে লেখা নাই কোনো সংবিধানে, কিন্তু এটা আমাদের একটা রীতি। এটা আমার মনে হয়, তুমি বলো কেমন হয়েছে সবার, তুমি মানে কি রিয়াকশন নিয়েছো, সবাই কি বলেছে আগে তোমার কাছ থেকে জানতে চাই। প্রত্যাশা তো স্বাভাবিক করা উচিত, যেহেতু দাওয়াত দিয়েছে প্রত্যাশা। হ্যাঁ, 100%। সিনিয়রদের বাসায় কার্ড চলে গেছে, আর যারা আমাদের প্রজন্ম তাদেরকে সবাইকে আমরা ইনফরমেশন দিয়েছি এবং SMS বারবার গিয়েছে। আর এখন তো ডিজিটাল যুগ, তুমি জানো, কার্ড সবাইকে মনে করো হোয়াটসঅ্যাপে সবাইকে পাঠিয়ে দিয়েছি, সবাই পেয়েছে। আর আমার সাকসেসটা কোন জায়গায় জানো, যে আমি মাস পিপল, আমি খেটে খাওয়া মানুষের দলের লোক, প্রতিনিধি। তো আমি মনে করি যে তুমি দেখবে আমার মাস পিপল সবাই ছিল। আর হ্যাঁ, যদি আরও তুমি যাদেরকে মেন করছো আরও কিছু শিল্পী থাকলে ভালো হতো। তেমন অনেক সিনিয়র আসছে, শ্রদ্ধেয় আনু আপা এসছেন, মানে রিনা আপু এসছে, দুলারি আপু এসছে, আমি সিনিয়র যারা বলি, আরও অনেকে। আমার হয়তো বা তুমি দেখতেছো পুরো দায়িত্বটা আমার উপর মাথা ঘুরতেছে আমার। তো অনেকে এসছে, তারপরে অনেক প্রডিউসার এসছে, অনেক ডিরেক্টর এসছে, অতিথি যাদেরকে বলেছিলাম সবাই এসছে। আর মাস পিপল যাদেরকে মনে করো, দেখো এখানে দু রকম হয়। একটা হচ্ছে আমাদের উদ্দেশ্য আমাদের কিন্তু কোনো রীতিনীতি নেই যে পিকনিক করতে হবে, ইফতারি করতে হবে, এটা আমরা করি মানে লেখা নাই কোনো সংবিধানে, কিন্তু এটা আমাদের একটা রীতি। হ্যাঁ, তো ওই রীতিটার জায়গায় একটা, আমরা যেমন বছরে একবার গেট টুগেদার করি পিকনিকের মাধ্যমে, ওটা বিনোদন। আর এই ধর্মীয় যে গাম্ভীর্যের মধ্যে যে জিনিসটা হয়, যে ধর্মীয় ব্যাপার, যেটা এই একটা পবিত্র মাস, পবিত্র দিন শুক্রবার, এইখানে প্রথম দিকেই একটা ইফতার করা, এটা আমরা চেষ্টা করেছি। এবং আজকে সারাদিন মনে করো কোরআন খতম হয়েছে, পুরো পবিত্র কোরআন পুরো তেলাওয়াত হয়েছে। তারপর মনে করো যে এই দোয়া, মুফতি ওসামা সাহেব দোয়া করেছেন। তো সব মিলিয়ে আমি মনে করি যে একটা মানে ধর্মীয় অনুষ্ঠান যেভাবে হওয়া উচিত সেভাবে হয়েছে, এবং সবার মুখে খুব খুশি। কারণ আমি ঢাকার মানুষ, আমি পুরো আমার মেনুটা ছিল পুরো ঢাকাইয়া মেনু ছিল।